ব্যাস, রাজ্য সরকারের খেল খতম। কলকাতা হাইকোর্টও আমল দিল না। দর্শক, গতকালকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরে, মানে সুপ্রিম কোর্টেও বলেছিল যে সোশ্যাল মিডিয়াতে একটা ডাক দেওয়া হয়েছে নবান্ন চলোর। আগামী 27শে আগস্ট নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে, যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিছু একটা অর্ডার করে দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট গতকালকে ওই বিষয়ে কিছু বলেনি, বরং একথা বলেছে যে শান্তিপূর্ণ কোথাও যদি কিছু প্রতিবাদ কর্মসূচি হয় সেখানে রাষ্ট্র কখনো হস্তক্ষেপ করতে পারে না বা দমন পীড়ন করতে পারে না। তো তারপরেই যে খবরটা আমরা শুনেছিলাম যে রাজ্য সরকার আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছে এবং সেই বিষয়ে আজকে হিয়ারিংটা হবে। দর্শক, সত্যি কিন্তু আজকে হিয়ারিংটা হয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্টও কোনো হস্তক্ষেপ করেনি। মানে কলকাতা হাইকোর্ট এই যে ডাকটা দেওয়া হয়েছে 27 তারিখে নবান্ন চলোর, সেটাকে বন্ধ করা বা ইত্যাদি এই বিষয়ে কিছুই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বলেনি। যে গাইডলাইনের কথা বলা হয়েছে সেই সব বিষয়ে রাজ্য সরকারের একটা এফিডাভিট চাওয়া হয়েছে এবং তার আবার হিয়ারিংটা হবে অনেক দেরিতে, তার মধ্যে 27 তারিখ পার হয়ে চলে যাবে। ফলে দর্শক, যেটা দাঁড়াচ্ছে যে ডাকটা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, তার মানে সেই প্রোগ্রাম করতে আর কিন্তু কোনো সমস্যা থাকলো না। অর্থাৎ যেটাকে আটকানোর চেষ্টা হয়েছিল অনেকভাবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি করে, কিন্তু সেটা আর হচ্ছে না। রাজ্য সরকারকে এখন ওই ব্যারিকেড করে বসে থাকতে হবে নবান্নের চারিদিকে। কারণ যে ডাকটা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, উই ওয়ান্ট জাস্টিস, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। 26/8/24 মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে 27/8/24 নবান্ন চলো। সময় দুপুর 2টো। প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্তত পক্ষে একজন করে আসার আহ্বান। কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও, আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই ডাকটা, এই জাস্ট একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে আসতেই সেটা একেবারে আগুনের মতো ছড়িয়ে গেছে। আমরাও সেটাকে নিয়ে খবর করেছি, অনেক ইউটিউবার তারাও খবর করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে এটাকে আলাদাভাবে শেয়ার করছেন। কেউ তো মিউজিক লাগিয়ে শেয়ার করছেন, কেউ দেখছি যে ফেসবুকে এসে লাইভ করছেন যে আমরা যাব, আপনারাও চলুন। এবং আমাকেও অনেকে বিশিষ্টজন তারাও আমাকে ফোন করে জানাচ্ছেন যে আমরাও কিন্তু যাব। অর্থাৎ সবাই কিন্তু নবান্ন যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন 27শে আগস্ট। কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছিল এটাকে আটকানোর একটা মরিয়া চেষ্টা। সুপ্রিম কোর্টে যাওয়া, কপিল সিব্বলকে দিয়ে বলানো, খুব সিরিয়াস ম্যাটার হুজুর, কিছু একটা করুন, কিন্তু কিছু করেনি সুপ্রিম কোর্ট। আসলে শান্তিপূর্ণ প্রতিবাদ হলে সেখানে কি বা করবে? প্রতিবাদ করা তো একটা অধিকার, একটা তো গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার থেকেই তো মানুষজন করছেন। এই যে সোশ্যাল মিডিয়াতে একটা ডাক দেওয়া হয়েছিল 14 তারিখের রাতে, রাত দখল করো, মেয়েরা রাত দখল করো, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডাকটা দেওয়া হয়েছিল। সেই মতো সব জায়গাতেই প্রোগ্রামটা হয়েছে, কই আলাদা করে তো পুলিশের পারমিশন তো লাগেনি। সোশ্যাল মিডিয়াতে যখন ডাক হয়, যদি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া থাকে সে তো হবেই। তো এই যে ডাকটা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে, তাতে কিন্তু একটা ব্যাপক সাড়া পড়েছে। আর এই যত সাড়া পড়ছে ততই নবান্নটা থরথর করে কাঁপছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে ওই বুলবুল বা কিছু একটা প্রাকৃতিক বিপর্যয় বা ঝড়ের সময় বলেছিলেন যে আমি তখন নবান্নে ছিলাম, নবান্নটা থরথর করে কাঁপছিল। সেটা নিয়ে আপনারা অনেকে হাসাহাসি করেছিলেন যে এমন ঝড় হয়েছিল, নবান্নটা কাঁপছিল, এটা কখনো হয়? কিন্তু দর্শক, এটুকু পরিষ্কার, সেদিন হয়তো কাঁপেনি, কিন্তু এখন যে ওয়েবটা তৈরি হয়েছে, যে সুনামিটা তৈরি হয়েছে, মানুষের নবান্নমুখী হওয়ার যে উদ্যোগটা তৈরি হয়েছে, এবার কিন্তু সত্যি নবান্নটা কাঁপছে। এবং কাঁপছে বলে একটা খুঁটি ধরে, হাইকোর্টকে ধরে একটা অর্ডার করিয়ে একটু শক্তপোক্ত হয়ে থাকার একটা চেষ্টা হচ্ছিল, কিন্তু কোন কোর্ট কিন্তু আমল দিল না, না সুপ্রিম কোর্ট না হাইকোর্ট, কোন কোর্ট কিন্তু আমল দিল না। ফলে এই প্রোগ্রাম করতে আর কোনো সমস্যা রইল না। বরং এটা বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে হয়তো এই ডাকটা দেওয়া হয়েছে, কিন্তু এটা কোথাও একটা আইনি বৈধতা পেয়ে গেল। এই যে প্রোগ্রামটা হতে চলেছে, তার মানে এটা কোথাও একটা আইনি বৈধতা পেয়ে গেল। এটা ইল্লিগাল এটা কিন্তু বলা যাবে না। যদি সত্যি এটা ইল্লিগাল হতো, অবৈধ হতো, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হস্তক্ষেপ করতো। ফলে এই যে প্রোগ্রাম, রাজ্য সরকারই কার্যত এটাকে মান্যতা দিয়ে দিল। হ্যাঁ, এটা সত্যি, যেটা পরিষ্কার বুঝতে পারছি, পুলিশও যেটা বলার চেষ্টা করছে যে পুলিশের পারমিশন নেই। দেখুন, সোশ্যাল মিডিয়াতে ডাক দেওয়া হয়েছে, সেখানে আবার কি পুলিশের পারমিশন?
কিন্তু রাজ্য সরকার এমন ভাবে এটাকে নিয়ে রিয়াক্ট করতে শুরু করে দিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এখন সেই পারমিশন কার্যত হয়ে গেল, একটা আইনি বৈধতা পেয়ে গেল এই ডাকটা। এখন ফলে এটুকু পরিষ্কার দর্শক যে ডাকটা দেওয়া হয়েছে, এবং সেখানে যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হস্তক্ষেপ করার মতো কোনো প্রয়োজন মনে করলো না, তার মানে এই ডাকের প্রয়োজন রয়েছে। সুতরাং এই ডাকটা যে সত্যি সময়ের একটা দাবি, যেটা আমি বলে আসছিলাম, এবং সেই জন্য আমি প্রথম দিন থেকে বলছিলাম যে আমি কিন্তু যাব, কে যাবেন না যাবেন আমি জানি না, আমি কিন্তু যাব। এবং তার আমি একদিন আগে ঘুরে এসেছিলাম, যখন এই ডাকটা দেওয়া হয়েছিল তার আগের দিনে আমি যাওয়ার পথে ওই হাইকোর্ট গিয়েছিলাম, আমাকেও তো নানান কেসে তো জর্জরিত করে রাখা হয়েছে, আমিও তো চাই, উই ওয়ান্ট জাস্টিস, যেমন আরজিকর কাণ্ডে চাইছি তেমনি আমারও কিন্তু আমার নিজের বিচার চাই। আরো অনেক মানুষ তার বিচার চাইছেন, সে চাকরি প্রার্থীরা বলুন, তারপরে ডিএ প্রার্থীরা বলুন, নানান ক্ষেত্রে দেখবেন অবিচার অবিচার আর অবিচার, সবাই কিন্তু জাস্টিস চান। কিন্তু জাস্টিসটা হবে কি করে? যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন উনি তো সব ক্ষেত্রে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, কোনো বিচার তো মানুষকে পেতে দেননি, ফলে ওনাকে আগে পদত্যাগ করতে হবে, তবেই বিচারগুলো সম্ভব। দর্শক আপনারা দেখেননি এই যে সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, তাকে তো ডাকাডাকি হচ্ছিল, সিবিআই তো ডাকাডাকি করছিল, এর মধ্যে হঠাৎ করেই সিট গঠন করে দেওয়া হয়েছিল আর্থিক দুর্নীতির কারণে। অনেকে বলছেন আপনি কোথায় ছিলেন এতদিন, হঠাৎ করে এই সময় সিট গঠন করছেন ডক্টর সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতির বিষয়ে, এই তো তাকে তো পুরস্কার দিচ্ছিলেন, তার তো অন্যায় তো আপনি দেখতেই পাচ্ছিলেন না, আপনি তো আরজিকর মেডিকেল কলেজ থেকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠিয়ে দিয়েছিলেন, আবার এখন সিট গঠন করেছেন, তার মানে আবার আমাদের মনে হচ্ছে আপনার মধ্যে বা আপনাদের সরকারের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, হয় তথ্য লোপাট বা এরই মধ্যে তাকে কাস্টডিতে নিয়ে ওই জায়গা থেকে বাঁচিয়ে আনার হয়তো একটা চেষ্টা, এই কথা অনেকে বলছিলেন। কিন্তু দর্শক আপনারা জানেন এই বিষয়ে আজকে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করেছে যে না, সিট গঠনটা মানে এই সিট এটা তদন্ত করবে না, এটার তদন্তও করবে, অর্থাৎ দুর্নীতি তদন্ত মানে তদন্তটাও করবে কে না, সিবিআই। এখন আবার শুনছি সন্দীপ ঘোষ আবার ডিভিশন বেঞ্চে চলে গেছেন, যাবেনই তো, উনি তো শুধু একা নন, উনি তো ভালো করে জানেন, বা এটা তো অনেকেই জানেন যে সিবিআই কিন্তু আরো একটা রাস্তা খুলে দিয়েছে মুখ্যমন্ত্রীকে ধরার জন্য। কেন কথাটা বলছি? কারণ মুখ্যমন্ত্রী হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রীও, স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি যে বিষয়টা উঠে আসছে, শুধু সন্দীপ ঘোষ না, একটা বড় র্যাকেট কাজ করছে গোটা স্বাস্থ্য ভবন জুড়ে, আর তার মাথায় যিনি বসে রয়েছেন মুখ্যমন্ত্রী, তাকেও তো জবাবদিহি করতে হবে। ফলে মুখ্যমন্ত্রীকে ধরার ক্ষেত্রে আরো একটা রাস্তা কার্যত খুলে দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আমি যেটা বলতে চাই দর্শক, যতই কলকাতা হাইকোর্ট রাস্তা খোলার চেষ্টা করুক না কেন, এই তো ডিভিশন বেঞ্চে আবার চলে গেছেন তারা, শুধু সন্দীপ ঘোষ না, হয়তো তাকে আরো অনেকে ব্যাকআপ করছেন যে হ্যাঁ ডিভিশন বেঞ্চে যেতে হবে, নাহলে মুশকিল আছে, আমিও ফাঁসতে পারি, হয়তো অনেকেরা টিম কাজ করছে ডিভিশন বেঞ্চে যাওয়ার পেছনে। ফলে এই টিম চলে গেছে আবার ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চ না হলে সুপ্রিম কোর্ট চলে যাবে, আর সুপ্রিম কোর্ট চলে গেলেই তো ঠান্ডা ঘরে চলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ফলে এইসব নিয়ে আমরা আর ভাবি না যে হাইকোর্ট কি বললো, সুপ্রিম কোর্ট কি বললো, এজেন্সি কি বললো, এইসব নিয়ে আমরা আর ভাবি না। আসলে আমরা আশাহত হয়ে গেছি, এইসবের যে কিছু ইফেক্টিভ কিছু হয় সেটা কিন্তু আমরা সেই অর্থে এখনো দেখতে পাচ্ছি না। গতকালকে সুপ্রিম কোর্ট অনেক প্রশ্ন করেছে, পুলিশের অবস্থান নিয়ে অনেক প্রশ্ন করেছে, কিন্তু কেন পুলিশ এটা করলো, তা কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, সেই নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু বলেনি, শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত, তারপরে একেবারে 5 সেপ্টেম্বর পর্যন্ত পাঠিয়ে দিয়েছে ডেট করে। ফলে এইসব নিয়ে না আর ভাল লাগে না, ওই শুনতে ভালো দেখতে ভালো, সিবিআই এনকোয়ারির অর্ডার হয়ে গেল, অমকের ইডির এনকোয়ারি অর্ডার হয়ে গেল, কিন্তু আলটিমেট কি, এই যে অর্ডার হয়েছে দেখবেন এই অর্ডার অনুযায়ী কাজ করতে দেবে, দেখবেন এই ডিভিশন বেঞ্চ, তারপরে পুনর্বিবেচনা, তারপরে সুপ্রিম কোর্ট কত কি হবে দেখবেন। ফলে এইসব কিন্তু আর আমরা সহ্য করবো না, আর আমরা চাই না। ওই যে বলছিলাম সবকিছুকে গুলিয়ে দিয়ে একটা তদন্ত যে শুরু হবে সেটাকে মানে আটকানোর জন্য আপনি তো বললেন যে সিট তদন্ত করবে, আবার কেন ডিভিশন বেঞ্চ? হয়তো বলবেন যে আমি তো করিনি বা আমরা তো করিনি, সন্দীপ ঘোষ করছেন, সে কে কোত্থেকে করছে সেটা আমাদের বুঝতে তো কোনো সমস্যা না। তো যাই হোক দর্শক, এই খেলা কিন্তু চলবে, এই আইনি খেলা, রুখে দেওয়ার খেলা, তদন্তকে ব্যাঘাত ঘটনার খেলা, এই সব চলবে, চলতেই থাকবে। এই জন্যই চলবে কারণ চেয়ারে যিনি বসে রয়েছেন তিনি তো সবকিছুর কলকাঠি নাড়ছেন। সেই জন্যই তো অনেকে বলছেন আর আমাদের কোনো দাবি দফা আলাদা করে কিছু নেই, এখন দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই দাবিটা এই মুহূর্তে জড়ালো হয়ে গেছে। যে যা অবিচারের শিকার হয়েছেন বিচার পাবেন তখনই পাবেন যখন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা ব্যানার্জি সরে যাবেন, তা না হলে কোনো বিচার হবে না। সব বিচারে কিন্তু একটা প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ফলে এই বিচার পাওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে রয়েছেন তিনি আরজিকর কাণ্ডটাকে যেভাবে ঘোরানোর চেষ্টা করেছিলেন, আবার যদি তিনি ওই চেয়ারে বসে থাকেন তাহলে কখনো আরজিকর কাণ্ডের বিচার হয়? অনেকে তো বলছেন যে সিবিআই খুঁজে পাচ্ছে না কে দোষী, সব জানেন মুখ্যমন্ত্রী। সুতরাং আসল জায়গাটাকে আঘাত করতে হবে, না হলে কিন্তু কিছু পাওয়া যাবে না। ফলে দর্শক
যখন এইসব প্রশ্ন তৈরি হয়েছে, আর এরই মধ্যে যখন এই ডাকটা দেওয়া হয়েছে এবং ডাকটাকে আটকানোর জন্য যে চেষ্টা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে, যখন সেটাও হলো না, ফলে এটুকু পরিষ্কার এই আওয়াজ আজকের পর থেকে আরো জোরালো হবে, এই ডাক আজকের পর থেকে আরো জোরালো হবে। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নন পলিটিক্যাল ব্যানার, কেউ কেউ হয়তো এটাকে একটা পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করছেন। আমি গতকালকে একটা টিভি চ্যানেলে আমি দেখছিলাম, সম্ভবত TV9 একটা রিপোর্ট করেছে, একটা মানে বানিয়ে যে বিজেপির ডাকে নবান্ন। একেবারে ভুল কথা। আমি যেহেতু নিজে বলছি যে আমি যাব, আমি এই প্রোগ্রামে থাকবো, বিজেপির ডাক না। আমি কালকে আর একটা পোস্ট আপনাদেরকে দেখিয়েছি, সেখানে পরিষ্কার এই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফ থেকে বলা হয়েছে যে সকলকে আহ্বান করা হচ্ছে, বিজেপি, CPM, SUCI এবং ISF, ফরওয়ার্ড ব্লক, এমনকি TMCর কথা বলা হচ্ছে। TMCর শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছেও আহ্বান করা হচ্ছে এটাকে সহযোগিতা করার জন্য। ফলে কেউ বা কারা হয়তো গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন, ওই UGC নেট পরীক্ষা, অমক পরীক্ষা, তম পরীক্ষা বলে এটাকে দাগার চেষ্টা করছেন। UGC নেট কতজন পরীক্ষা দেন? তারা তো যাবেন, তাদের তো আসতে বলা হবে এরকম তো ব্যাপার নাই, তারা যাবেন, সমস্যা কোথায়? তৃণমূল কংগ্রেস এমন বলার চেষ্টা করছে, আজকেও হাইকোর্টে বলার চেষ্টা হয়েছিল যে ওই দিনে UGC নেট পরীক্ষা আছে, একটা সমস্যা হবে। আমি তো শুধু ভাবছিলাম যে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা এই যে বলছেন UGC নেট, তারা তাদের কতজন UGC নেট পরীক্ষা দেন বলুন তো, কতজন দেন? আসলে ওই কোন একটা কারণ দেখিয়ে এটাকে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেটাও হলো না। শেষ পর্যন্ত সব কিছুকে একেবারে অ্যালাউ করে দিল মানে কলকাতা হাইকোর্ট কার্যত। ফলে 27শে আগস্ট, দর্শক 27শে আগস্ট কিন্তু একেবারে বিরাট, আমি মিডিয়াতে দেখছি তারাও হেডলাইন করছে, 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাকে কোনো আপাতভাবে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। ফলে এবার জোর কদমে হবে নবান্ন চলো। আমি এই জন্যই এই কথাগুলো খুব জোর দিয়ে বলছি, কারণ আমি নিজে সামিল হব, কারণ মনে করেছি যে এটা একটা সময়ের দাবি, সময়ের ডাক, এখানে যাওয়া দরকার। শান্তিপূর্ণভাবে নবান্নের দিকে আমরা সবাই যাব, একটাই লক্ষ্য, মুখ্যমন্ত্রীকে পদ ছেড়ে যেতে হবে। যদি 26 তারিখের মধ্যে সরে যান, তাহলে আর 27 তারিখে প্রোগ্রামটা করারই দরকার হবে না। যদি করতে হয় তাহলে আমরা সবাই কিন্তু নবান্নমুখী হব, নবান্নের ভিতরে ঢুকবো। আমরা আশা করবো যারা সিকিউরিটি দায়িত্বে থাকবেন তারা আমাদেরকে হেল্প করবেন, তারা তো পুলিশের লোক, তাদের সঙ্গে কোনো আমাদের দ্বন্দ্ব নেই। আর আমরা কোনো মারামারি করতে যাব না। আমি যে যাবো, আমি কি বলছি, আমি নিজের কথাগুলো বলছি, আমি কিন্তু কোনো মারামারি করতে যাব না। একটু হেল্প করবেন, নবান্নে আমরা নবান্নে উঠবো, একটু হেল্প করবেন। আমরা ভাঙচুরও করবে না, এই যে বাংলাদেশের মতো ভাঙচুরও কিছু আমরা করবে না। আমরা শুধু ওই ঘরটাতে যাব, মুখ্যমন্ত্রী যেখানে বসেন সেই ঘরটাতে যাব এবং দেখবো উনি কি করছেন, ওনার পদত্যাগটা আমরা চাইবো। ভালোই পদত্যাগ করে চলে যান, আমরা কিচ্ছু বলবো না। ভালোই পদত্যাগ করে চলে যান, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু আমরা পদত্যাগের দাবিতে যাব। 27 তারিখ হবে মুখ্যমন্ত্রীর শেষ দিন, 27 তারিখ হবে মুখ্যমন্ত্রীর শেষ দিন নবান্নে। এই দাবিকে সামনে রেখে আমরা যাব, যেহেতু অ্যালাউ করে দিয়েছে হাইকোর্টও, আর কোনো সমস্যা নেই। এবার দেখা যাক পুলিশ আবার অন্য কোনো কারণ দেখিয়ে কোনোভাবে ধরপাকড় করার চেষ্টা করে কিনা, সেটা আমরা দেখবো। তবে দর্শক যারা এখনো জানেননি, এখনো যারা এই বার্তা পাননি যে 27 তারিখে এরকম একটা ডাক দেওয়া হয়েছে, একটু শেয়ার করে দিন। আর কোনো ভয় নেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আরো শেয়ার করে দিন। সবাইকে যেতে হবে একটা দিন। আমি বলেছিলাম যে একটা দিন, বাংলার যা হাল হয়ে গেছে, একটা দিন সবাই বের করুন। 27শে আগস্ট একটা দিন যদি আপনারা সবাই দিতে পারেন, প্রত্যেক বাড়ি থেকে অন্তত পক্ষে যদি একজন বের হতে পারেন, প্রত্যেক বাড়ি থেকে অন্তত পক্ষে যদি একজন নবান্নমুখী হতে পারেন, যদি সকালবেলা দেখা যায় রাস্তা দিয়ে ধেয়ে মানুষ আসছেন নবান্নমুখী, সাধারণ মানুষ, আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেনই। কিন্তু আপনাদের গর্জনটা দরকার আছে, আপনাদের বেরিয়ে আসার ওই চিত্রটা দরকার আছে। যখন ওই ভিডিও সামনে আসবে যে পুরো নবান্নমুখী, গোটা রাজ্য নবান্নমুখী, যে যেখানে আছেন ঘর থেকে বেরিয়ে পড়েছেন নবান্ন যাব, এই দৃশ্য যদি সকালে দেখা যায়, আমার ধারণা যেমন হাসিনা পালিয়ে এসছেন ওই ভিড় দেখে, যখন লং মার্চ শুরু হয়েছিল ঢাকামুখী, সেই ভিডিও দেখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন। আমার ধারণা যদি এই দৃশ্য, এই ভিডিও যদি তুলে ধরতে পারেন, এইরকম যদি আপনারা আগমন ঘটান, যদি নবান্নমুখী হন, আমার ধারণা 27 তারিখেই মুখ্যমন্ত্রীর শেষ দিন হবে নবান্নে। দর্শক বলবেন এবং শেয়ার করবেন, প্রচুর মানুষকে শেয়ার করবেন, সবাইকে একটাই ডাক দেবেন। আর শুধু আমি কেন বলবো, আপনারাও সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, যারা ফেসবুক করেন, টুইটার করেন, সবাই অনলাইনে আসুন, লাইভ করুন। প্রত্যেকদিন যে কদিন বাকি আছে লাইভ করুন, আপনারা লাইভ করে আপনারা মানুষকে জানান
প্রত্যেকে একটা বার্তা অবশ্যই দেবেন, শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু কোনো অশান্তি করার জন্য যাব না। শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিতে গিয়ে আস্তে করে চেয়ার থেকে তুলে দিয়ে বলবো দিদি টাটা, এটা করব। অশান্তির বার্তা কেউ দেবেন না। শাসক হয়তো অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে, কিন্তু যদি আমাদের হ্রাস বেশি হয়, যদি সাধারণ মানুষের হ্রাস বেশি হয়, তাহলে কিন্তু যারা গুন্ডা বাহিনী তারাও কিন্তু এলাকায় সীমানায় থাকবে না, তারাও কিন্তু পালিয়ে যাবে, লুকিয়ে পড়বে। সুতরাং এই হ্রাস ভারীটা আমাদের সকাল থেকে কিন্তু দেখাতে হবে। দেখুন না, একটা ঐতিহাসিক দিন 27 তারিখটা হয়ে ওঠে কিনা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।